মায়া ডকুমেন্টারির পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা জাতীয় চিড়িয়াখানায়, যেখানে দেখা যাবে নানা ধরনের প্রাণী। চলুন শুরু করি আমাদের রিক্সা যাত্রা থেকে। আমরা এখন রিক্সা চেপে চিড়িয়াখানার দিকে যাচ্ছি। পথের মাঝে দেখা যায় শহরের ব্যস্ততা। এখন আমরা পৌঁছলাম চিড়িয়াখানার মেইন গেটে। এই গেট থেকেই যেন ভ্রমণ শুরু। আজ আপনাদেরকে দেখাবো মাত্র 50 টাকায় কীভাবে সাক্ষাৎ করবেন হাজারো পশুর সাথে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটি। আমাদের চোখে পড়ল মানুষের কোলাহল আর কোলাহল। মানুষ বিভিন্ন প্রাণীর খাঁচার দিকে এগিয়ে যাচ্ছে, তাদের কৌতূহল বিভিন্ন প্রাণী দেখার জন্য। তারা প্রাণীদের খাঁচার চারদিকে ভিড় জমিয়েছে প্রাণীদেরকে দেখার জন্য। প্রথমে আমাদের চোখে পড়ল বাঘ। তাদের দেহের দাগ, চোখের চমক এবং সাহসী ভঙ্গি সত্যি চমকপ্রদ। বাঘেরা খাঁচার ভিতরে চারিদিকে ঘুরছে আর গর্জন তর্জন। মানুষ দেখলাম ভয়ে কেঁপে ওঠে। সত্যি দেখার মতন দৃশ্য। এবার আসলাম আমরা ভাল্লুকের খাঁচার দিকে। তাদের ধীর পদচারণা আর শান্ত স্বভাব দেখলে মনটা গলে যায়। ছোট থেকে বড় সবাই এগুলো দেখার জন্য উৎসাহী হয়ে তাকিয়ে আছে খাঁচার দিকে। এবার আমাদের চোখে পড়ল হরিণ। একটি বিশাল মাঠে বিচরণ করছে। তাদের হালকা পদচারণা, চতুর চোখ এবং প্রকৃতির সাথে খাপ খাওয়ানো আচরণ পর্যবেক্ষণ করা সত্যিই আকর্ষণীয়। চলুন এবার দেখা যাক সিংহকে, জঙ্গলের রাজা। তাদের শক্তিশালী চেহারা, গর্জন আর দাপট একেবারে চৌকে পড়ে, সত্যি অবাক হওয়ার মতো। এছাড়াও এখানে রয়েছে বানর, রঙিন ময়ূর, বিশাল অজগর, উট পাখি এবং সুন্দর ঘোড়া। প্রতিটি প্রাণীর খেলা, চলাফেরা এবং আলাদা আচরণ আমাদের মনোরম অভিজ্ঞতা দেয়। তাদের কাছেই থেকে যাই। চিড়িয়াখানার ভিতরের পুরো দৃশ্যটি পর্যবেক্ষণ করতে গিয়ে বোঝা যায় প্রকৃতির সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন খাঁচা, সুন্দর পরিবেশ এবং প্রাণীদের যত্ন সত্যি প্রশংসনীয়। আজকের এই ভ্রমণ সত্যি আনন্দদায়ক ছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। মায়া ডকুমেন্টারির পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণে।